हेलो फ्रेंड, वेलकम बैक टू आरके रान्नाघर। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি। আজকের রেসিপি নারকেলের আইসক্রিম। তো চলুন দেখে নিই কীভাবে করছি, কী কী লাগছে। নারকেলের আইসক্রিম করার জন্য এখানে আমি নিয়েছি নারকেল কোড়া, নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি নারকেলের জল, নিয়েছি দুধ আর চিনি। রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা। নারকেলগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি, আর এই নারকেলের এই ব্রাউন জায়গাটা এটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি এগুলো একইভাবে ব্রাউন অংশগুলো ছাড়িয়ে নিয়েছি। চলে যাচ্ছি পরের স্টেপে। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি চিনিটা প্রথমে গুঁড়ো করে নেব। ফিরে আসছি গুঁড়ো করে, ফিরে এলাম চিনিটা গুঁড়ো করে। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। ওই একই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এখানে আমি আমার মতন ব্যবহার করছি, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি, এখানে আমি আমার মতন স্বাদে নিচ্ছি, আপনারা কম বা বেশি করতে পারেন। দিচ্ছি নারকেলের জল, নারকেলের জলটা দিয়ে দিতে হবে, কিছুই ফেলা যাবে না, নারকেলের সবটা দিয়েই কিন্তু আমি করছি। আর দিয়ে দেবো 2 চামচে দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এটা কিন্তু লেগে যাবে। এখন আমি এখানে 2 চামচে দুধ দিচ্ছি। ফিরে আসছি পেস্ট করে, ফিরে এলাম পেস্ট করে। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। এখন একটি গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই নারকেলগুলোকে একটু গ্রেট করে নেব। ঠিক এইভাবে ফিরে আসছি গ্রেট করে, ফিরে এলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। পেস্ট যেটা করে রেখেছিলাম নারকেলের জল এবং দুধ দিয়ে, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচে গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটা ঘন করে নিয়ে দিতে পারেন। আর একটু চিনি মিশাচ্ছি, গুঁড়ো চিনি। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এখন এটার মধ্যে পুড়িয়ে রাখা নারকেলগুলো আমি মিক্সড করে দেবো, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। আমি একটা গোটা নারকেলের হাফ অংশ কুড়িয়ে রেখেছিলাম, আর হাফ অংশ আমি কেটে কেটে ওইভাবে রেখেছিলাম, ব্রাউন অংশটা কেটে নিয়ে। এখন এটাকেও মিক্সড করে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো খেতে হয়। আর নারকেলের আইসক্রিম আমরা ছোটোবেলায় কিন্তু অনেকেই খেয়েছি, স্কুল কলেজে, এগুলো কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। আর সেটা যদি ঘরে বানিয়ে নেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। এখানে আমি আরও 1 কাপ দুধ অ্যাড করছি। এখানে বলে রাখি, দুধটা কিন্তু আমি আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম। তাহলে আইসক্রিমের জন্য একদমই তৈরি হয়ে গেছে, মিক্সড করা হয়ে গেছে। এখন আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেব। আমার কাছে আইসক্রিমের একটা মোল্ড আছে, আর আমি এই মোল্ডের মধ্যে কিন্তু আইসক্রিমটা করে নেব। এই যে গ্রেট করে রাখা নারকেলটা আছে, এই নারকেলটা এখন আমি মোল্ডের মধ্যে আগে দিয়ে দেবো। তাহলে আইসক্রিমের মুখটার মধ্যে কিন্তু নারকেলগুলো দেখা যাবে এবং সেটা মুখে পড়লে বেশ ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। সেই কারণেই কিন্তু আমি এগুলোকে গ্রেট করে নিয়েছিলাম। এখন মোল্ডের মধ্যে এই লিকুইডটা দিয়ে দেবো। আইসক্রিমে যে লিকুইডটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে সবগুলো আমি ভরে নিচ্ছি। মোল্ডের মধ্যে ভরা হয়ে গেছে, এখনও কিছুটা থেকে গেছে। আমি এরকম একটা ছোট গ্লাস নিয়েছি, সেটার মধ্যে এখন বাকি অংশটা করে নেব। একইভাবে আমি নারকেলের গ্রেট করা নারকেলটা দিয়ে দিয়েছি।
এই বাকি অংশটা এখন এটার মধ্যে ভরে নিচ্ছি। এটাও ভর্তি হয়ে গেছে। এখন আরেকটা ছোট কাগজের আমি এইরকম কাপ নিয়ে নিয়েছি। আবারও সেম প্রসেসে আমি নারকেলের গ্রেট করা নারকেলটা দিয়ে দিচ্ছি এবং বাকি অংশটাও এবারে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সব কটা কিন্তু রেডি করে ফেলেছি। এখন কিন্তু এটার মধ্যে আমি ফয়েলটা মুড়ে দেবো। এখানে আমি ফয়েল দিয়ে দিচ্ছি। আপনাদের যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন। এখন মোল্ডের এই মুখগুলোকে এইভাবে করে নিচ্ছি যাতে বোঝা যায়। ফয়েলগুলো সবগুলোতে আমি দিয়ে দিয়েছি। এখন মাঝখানটা করে একটু করে এরকম কেটে দিচ্ছি। এটার মধ্যে যাতে কাঠিটা ভালোভাবে বসিয়ে দিতে পারি সেই কারণে আমি মাঝখানগুলো কেটে দিচ্ছি। মোল্ডে যেই কাঠিগুলোই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোল্ডের মধ্যে এই মোল্ডের কাঠিগুলো না দিয়ে এমনি কাঠিগুলো দিতে পারেন। আইসক্রিমের যেই সাধারণত কাঠিগুলো হয় এগুলোকেও ব্যবহার করতে পারেন। মোল্ডের মধ্যে কাঠিগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই দুটো গ্লাসে দিয়ে দেবো। আর একটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সবগুলো। এখন ফ্রিজে রেখে দেবো। ফিরে আসছি 8 ঘন্টা পর। ফিরে এলাম 8 ঘন্টা পর। দেখুন একদম কিন্তু ভালো করে রেডি হয়ে গেছে। আর এখন আমি ফয়েলটাকে তুলে নেব। দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে, একটুও পড়ছে না। আমি এখন ফয়েলটা তুলে নেব। ফয়েলগুলো আমি সবগুলোরই খুলে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এটাকে একটু দিয়ে রাখছি গ্লাসটা, তাহলে খুব সহজেই কিন্তু আইসক্রিমটা বেরিয়ে আসবে। এখন তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মতন কিন্তু আইসক্রিমটা একদম জমে গেছে। এটাও সেম ভাবেই আমি করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল নারকেলের আইসক্রিম। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করুন, অনেক শেয়ার করুন। ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। নমস্কার।